হরেক রকম লাড্ডু আছে, কোনটি আমার প্রিয় ভাবতে গিয়ে সব কটাতেই লাগছে লোভনীয়। ভেবে চিন্তে জানিয়ে দিলাম চালাক বেটা ফাজি, কম খরচে সেরা স্বাদে সেটাতেই রাজি। নমস্কার দর্শক বন্ধুরা, দেবা সহজ রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রতিদিনের ন্যায় আজও আপনাদের সামনে হাজির হয়েছি একটু অন্য রকম রেসিপি নিয়ে। মাত্র 10 টাকা সুজি দিয়ে কিভাবে এই রকম অসাধারণ স্বাদের মতিচুর লাড্ডু বানানো যায়। খরচ কম, সময় কম, কিন্তু স্বাদ হতে হবে একেবারে পাক্কা। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। আপনারা ভিডিওটি ভালো করে লক্ষ্য করবেন, এই লাড্ডু বানানোর জন্য একেবারে পারফেক্ট মাপ আমি এখানে বলে দেবো। আর যেই বাটি বা কাপটা ব্যবহার করবেন সেই বাটি বা কাপ অনুযায়ী সব মাপগুলো নেবেন। আর নিয়ে নিলাম 2 চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি কম বেশি ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে অ্যাড করলাম খুব সামান্য পরিমাণ লবণ। মিষ্টি যে কোনো খাবারে লবণ দিলে তার স্বাদটা কিন্তু একটু অন্যরকমই হয়। যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপে 1 বাটি দুধ নিতে হবে। আপনারা লিকুইড কিংবা পাউডার যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। এই দুধটা অল্প অল্প এর মধ্যে মিশিয়ে একটি ব্যাটার বানিয়ে নেব। এরপর মিশ্রণটি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন মিশ্রণটি কত সুন্দর তৈরি হয়ে গেছে, চিনিগুলো ভালো করে গুলে গেছে আর দেখা যাচ্ছে না, আর সুজিটাও আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে। তারপর মিশ্রণটি থেকে গোল গোল বড়ার আকারে অল্প আঁচে ভেজে নিতে হবে। গোল হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, বাঁকা টেরা আপনারা আপনাদের পছন্দের যে কোনো সাইজে একটিকে অল্প আঁচে ভেজে নেবেন। সবগুলো আমার গোল গোল বড়ার আকারে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি একটি মিক্সারের মধ্যে ছোট ছোট গুঁড়ো করে ভালো করে পেস্ট করে নেব। দেখুন আমি সুজির পকোড়া বা বড়াগুলোকে কি সুন্দর গুঁড়ো করে নিয়েছি। আপনারা একদম মিহি করবেন না, একটু দানা দানা রাখবেন, তাহলে লাড্ডুটা খেতে খুব ভালো হবে। অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সেই একই বাটি 1 বাটি জল এবং 1 বাটি চিনি। চিনিটা এখানে আমি একটু কমই নিয়েছি। আমি আবারও বলবো, মিষ্টিটা কিন্তু নির্ভর করছে সম্পূর্ণ আপনাদের উপর, আপনারা কি কেমন মিষ্টি খেতে পছন্দ করেন, কম বেশি এটা বাড়িয়ে নেবেন। তারপর চিনিটি জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেবো, মিশিয়ে একটি শিরা বানিয়ে নেবো। এখানে 1 তার 2 তারের কোনো ব্যাপার নেই, মোটামুটি চিনিটা জলের মধ্যে মিশিয়ে একটু গরম হয়ে গেলেই হবে। এখানে খুব সামান্য পরিমাণ ফুড কালার আমি ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো রেড, ইয়েলো যে কোনো কালার ব্যবহার করতে পারেন। যদি ফুড কালার না পছন্দ করেন নাও ব্যবহার করতে পারেন, কোনো ব্যাপার নেই, স্বাদ কিন্তু ঠিক একই রকম হবে। এটি আমি দেখতে ভালো হবার জন্য ব্যবহার করেছি। এরপর আগে থেকে করে রাখা সুজির বড়া গুঁড়োগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিনিট 2 মতো নাড়লেই আপনারা বুঝতে পারবেন যে এটি কড়ার গায়ে লেগে ধরছে না এবং কি সুন্দর মাখো মাখো হয়ে একটা কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আপনারা 2-3টি এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন কিংবা ফাটিয়েও দিতে পারেন, তাহলে স্বাদটাও খুব সুন্দর হয় আর গন্ধটাও খুব সুন্দর আসে। আর এখানে আমি ব্যবহার করেছি ঠিক 5 টাকার চালমগজ। দেখুন কত সুন্দর ডো তৈরি হয়ে গেছে। তারপর এটাকে নামিয়ে মিনিট 3 মতো একটু ঠান্ডা করে নেব। খুব গরম অবস্থা তো লাড্ডু করা যাবে না, ঠান্ডা হলেও কিন্তু হবে না। তারপরে হাতে সামান্য তেল মাখিয়ে এগুলো আপনারা আপনাদের পছন্দের সাইজে গোল গোল করে তৈরি করে নিলে হয়ে গেল একেবারে মতিচুর লাড্ডু। আপনাদের একটা লাড্ডু ভেঙে দেখায়। দেখুন শুধু বাইরেটা নয়, ভেতরটাও কত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও খুব দুর্দান্ত হয়। খরচ একেবারেই বেশি নয়, সামান্য সুজি, দুধ আর চিনি। এবারে চালমগজ আর ফুড কালার এগুলো তো আপনার ব্যবহারের উপর নির্ভর করছে, নাও ব্যবহার করতে পারেন। মাত্র 20 থেকে 30 টাকা খরচ করে বানিয়ে ফেলুন এইরকম মতিচুর লাড্ডু।
এগুলো বাজারে কিনতে গেলে এক একটা মিনিমাম 5 থেকে 10 টাকা খরচ পড়বে, আর আমি এই 30 টাকা খরচ করে বানিয়ে ফেলেছি প্রায় 20টা লাড্ডু। দেখতে তো খুবই অসাধারণ হয়, আপনারা নিজের চোখেই দেখলেন, খেতেও খুব সুন্দর হয়। আমি বানিয়েছি বলে বলছি না, আপনারা একবার নিজেরাই বানান, বুঝতে পারবেন এর স্বাদ কতটা সুন্দর হয়। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়, আপনারা বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর আপনাদের কাছে একটা অনুরোধ, প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবে, তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহ অনেক বাড়বে। খেয়ে আপনাদের একটা বলি, আমি খেয়েছি আগে যদিও। দারুণ দারুণ বন্ধুরা, দারুণ দারুণ। প্লিজ আপনাদের অনুরোধ করবো আপনারা একবার বানান এইভাবে, খুব সুন্দর খেতে। দারুণ বন্ধু। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। সকলকে ধন্যবাদ।